আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যে আন্দাজের মানুষ তার কিন্তু সেই আন্দাজের মানুষের সাথে চলাফেরা করা উচিত, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না। আমি কথা বলবো আমাদের নুনুস মিয়ার কথা। সে একজন নোবেল ইয়ার, যেভাবে হোক একটা দেশের রাষ্ট্রপ্রধান। সে ইতালিতে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছে। সেখানে ইতালির এয়ারপোর্টে নামার পরে সে দেশের কোনো রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে সংবর্ধনা এবং স্বাগত জানায়নি। ভালো কথা। তারপরে নুনুস চাচা কি করলেন? রোমের একজন মেয়রের অফিসে নিজে গিয়ে সাক্ষাৎ করছে। দেখা গেছে যে রোমের মেয়র সে সিঙ্গেল একটা সোফায় বসছে, আর নুনুস মেয়ারে 3 বেডের একটা সোফায় বসতে দিয়েছে। কত বড় বেইজ্জতি একবার চিন্তা করে দেখেন। উচিত ছিল নুনুস মেয়া যে হোটেলে উঠেছে সেই দেশের যে মেয়র যদি সাক্ষাৎ করতে হয়, মেয়র সেই হোটেলে আসবে, তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করবে, পিছনে বাংলাদেশের পতাকা থাকবে। অথচ এই নুনুস মিয়া কত বড় বেহাইয়া বেলজ্জাতি, বাংলাদেশটাকে কত নিচে নামাই দিছে একবার চিন্তা করেন। সেই মেয়রের সাথে বৈঠক করছে, পিছনে কোনো জাতীয় পতাকা আমরা দেখলাম না। তাহলে রাষ্ট্রের টাকা খরচ করে নুনুস মিয়ার ইটালি যাওয়ার দরকার ছিল কি? আমি যে লিমন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমারও কিন্তু একটা লেভেল আছে। আমি যে লেভেলের মানুষ, আমি যদি এখন ধরেন একটা শিক্ষিত সমাজে যাইয়ে চেয়ার পাতে বসে পড়ি, এটা ভাই বেমানান হবে, কারণ আমি সে জায়গার যোগ্য না। যেহেতু সে জায়গার যোগ্য না, সেখানে গিয়ে চেয়ার পেতে বসা আমার জন্য শোভা পায় না। আবার আর একটা কথা, আমি যদি কিছু কামলা, কিছু লেবার, তারা যেমন কাজ বাজ করে একখানে বিশ্রাম নিয়ে বসিয়া দেখা যায় বিভিন্ন রকমের গল্প গুজব করে, তার ভিতরে অশ্লীল কথাবার্তা বলে, সেখানে গিয়ে যদি বসি, সেখানে গেলেও কিন্তু আমার মান সম্মান থাকবে না। আমি যে লেভেলের মানুষ, আমার সেই লেভেলের মানুষের সাথে চলাফেরা করলে আমার মান সম্মান ইজ্জত দুটোটাও ঠিক থাকবে। তো একজন নোবেল ইয়ার নুনুস মিয়া, তুমি বুঝলা না, তুমি একটা রাষ্ট্রের প্রধান, তুমি এক দেশের মেয়র, একজন সিটি মেয়র, তার সাথে সাক্ষাৎ করতে তার অফিসে বেহাইয়ের মতো চলে গেলা। যাওয়ার পরে তোমাকে বসতে দিল 3 বেডের একটা সোফা, অথচ সে মেয়র সাহেব নিজে বসলো 1 বেডের একটা সোফায়, আর তোমার পিছনে বাংলাদেশের পতাকা নেই। কারণ এক দেশের রাষ্ট্রপ্রধান যদি কোনো কের সাথে বৈঠক করে, প্রথমত তার দেশের পতাকাটারে সর্বপ্রথম প্রাধান্য দিয়ে পিছনে সুন্দর করে রাখে। আর তুমি নুনুস মিয়া শুধু আমাদেরকে ডুবইতে জানলা। এই 14-15 মাসে দেশের চাইনার উপকার কল্যাণ দাও, উল্টো ফিলি তুমি যে কি করে আসলা? আমি দেশের 17 কোটি মানুষকে খাওয়াইতেছি, 13 লাখ রোহিঙ্গার জায়গা দিছি। তাহলে মিথ্যাবাদী মুনাফেক, আল্লাহ এই মিথ্যাবাদী মুনাফেকের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করো।